দেখেই বুঝতে পারছেন আজকে তৈরি করছি একটা ইলিশ মাছের সুস্বাদু রেসিপি। ইলিশ মাছ নিয়ে খুব বেশি এক্সপেরিমেন্ট করতে যেমন ভালো লাগে না, ঠিক তেমনই আমার মাঝে মধ্যে মনে হয় একটু অন্যরকমভাবে তৈরি করি। তো আজকে যে রেসিপিটা তৈরি করছি দেখুন কি কি করছি। প্রথমেই নিয়েছি 1 চা চামচ কালো সর্ষে, হাফ চা চামচ সাদা সর্ষে বা হলুদ সর্ষে, আর তার সাথে নিলাম 1 চামচ পোস্ত। এগুলোকে শুকনো ঘুরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু জল। জল দিয়ে একটু সামান্য ভিজিয়ে নিয়ে, মানে একটু দেখুন এগুলো জাস্ট একসাথে করে নিলাম। এবার এতে একটু লবণ দিয়ে দিচ্ছি আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা নিজেদের ঝাল অনুযায়ী একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, তবে একটু ঝাল ঝাল কাঁচা লঙ্কার ঝালটা খেতে ভালোই লাগে। একসাথে বেটে নিলাম। এবার একটা কড়াই নিয়ে নিচ্ছি, যেটাতে একবারে রান্না করব। সেই কড়াইতে ইলিশ মাছগুলোকে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে যে মশলাটা পেস্ট করে নিলাম সেটা দিয়ে দেবো। সর্ষে পোস্ত বাটাটা এর সাথে অ্যাড করে দিলাম। সর্ষে পোস্ত বাটাটা কিন্তু বেশি জল দিয়ে করবেন না, পাতলা যেন না হয়, একটু ঠিক হয়, বাটাটা যেন একটু ঘন ঘন হয়। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিলাম, হাফ চা চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা কিন্তু এই রান্নাটাতে একটু কম লাগবে। এর সাথে দেবো টক দই। টক দইও দিয়ে দিলাম এখানে ওই 1 টেবিল চামচ। দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নেব। মাছের গায়ে খুব ভালো করে মশলার কোটিংটা করে নিচ্ছি। দেখুন মশলাটাকে বেশ ভালো করে মাখিয়ে নেব। একটু ওপর নিচ করে মশলা মাখিয়ে এটাকে 10 মিনিট এইভাবে রেখে দিতে পারেন, যাতে মাছের ভেতরে খুব সুন্দরভাবে লবণ ঢুকে যায়। এবার আমি দিয়ে দেবো সর্ষের তেল। একটু দড়া ঝাঁতে সর্ষের তেলটা দিলাম। এবার তেলে অনেকের সমস্যা থাকতে পারে, আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী তেলটা কমিয়ে নিতে পারেন। তবে একটু তেলের ঝাঁঝ না থাকলে রান্নাটা একদমই স্বাদ আসবে না। এবার ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। দেখুন একটু ওপর নিচ করে নিচ্ছি, আর তেলটা দেওয়াতে একটু লুজ লুজ হয়ে গেছে, মানে একটু টাইট টাইট ছিল, তো সেটা একটু লুজ হয়ে গেছে, সেই জন্য আর ভালো করে মাখিয়ে নেব এটাকে। তারপরে এবার একটু হাত ধোয়া জল দেব। অল্প একটু হাত ধোয়া জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি জলের প্রয়োজন নেই, জাস্ট হাতে যে মশলাটুকু লেগে রয়েছে সেই জলটুকু আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এবার এটাকে আমি গ্যাস ওভেনে বসিয়ে দেবো। এইভাবে আপনারা মাইক্রো ওভেনেও করতে পারেন। সম্পূর্ণ মাইক্রো মোডে এটাকে হাই হিটে মিনিট 15 ভাপিয়ে নিলেই কিন্তু দারুণ স্বাদের তৈরি হয়ে যাবে ইলিশ ভাপা। তো আমি গ্যাস ওভেনেই করব। তো গ্যাসটা অন করে নিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে এটাকে এবার ঢাকা চাপা করে দেবো। একটু হালকা হাতে মিক্সড করে নিয়ে এটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 10 মিনিট এটাকে রাখবো। তো প্রথম 5 মিনিট হওয়ার পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন মাছ ফ্রেশ হওয়ার জন্য মাছ থেকেও বেশ খানিকটা কিন্তু জল বের হয়েছে। এবার মাছগুলোকে একটু হালকা করে উল্টে দেবো। খুব সাবধানে, ইলিশ মাছ কিন্তু ভীষণ নরম, প্রায় মোটামুটি সেদ্ধ হয়ে গেছে বললেই চলে। তবে আরেকটু করব যাতে অন্য পিঠটাও রান্নাটা ঠিকঠাক হয়। একটু মাছের পিসগুলোকে খুব সাবধানে এগুলোকে উল্টাতে হবে। মাছগুলোকে উল্টে দেওয়ার পর এবার ফ্লেমটাকে হাইতে রেখে দিয়েছি, আর ঢাকা চাপা দেবো না। এইভাবেই হয়ে গেছে। ঝোলটা যখন একটু গাঢ় হয়ে আসবে, নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে একটু সাঁড়াশি দিয়ে মানে কড়াইটাকে নাড়াচাড়া করে নিলাম। আর খুন্তি লাগাবো না, যাতে তেলটা সুন্দরভাবে ছড়িয়ে পড়ে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। অনেকেই হয়তো কমেন্টস করবেন অনেকটা তেল বেশি হয়ে গেছে, তবে এই রান্না এরকমই তেল দিতে আমি আমার মাকেও দেখেছি, শাশুড়ি মাকেও দেখেছি, সেই জন্য আমি কিন্তু এইভাবেই তৈরি করি। অতএব ইলিশ মাছ তো আর রোজ রোজ এইভাবে খাওয়া হয় না, অনেক সময় হালকা পাতলাও খাওয়া হয়। যে রেসিপিটা যতটা যেরকম দরকার হয় সেটাতে ততটুকু না দিলে কিন্তু তার টেস্ট হয় না। আমি যেটা বললাম সেটা ঠিক বললাম কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন।